সকাল 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 চলে এসেছি বাবার বাড়িতে। মা ফোন করেছিল, মা 8টার দিকে ফোন করেছিল, বলছে গরম গরম লুচি ভেজেছি আর কালকের সেই চানা মা একটু উঠিয়ে রেখেছিল, তো সেটাই রয়েছে। তো আমি আস্তে আস্তে আর গরম ছিল না লুচিগুলো, কারণ আমি সেই 10টার সময় এসেছি। সকালবেলা রান্না বান্না করেছি, ডাল আলু সিদ্ধ ডিম সিদ্ধ করে সমরকে খাইয়ে দিয়েছি, সমর পাপাকে টিফিন দিয়েছি। ওদিকে হচ্ছে গিয়ে সমর পাপাও কিন্তু এই বাড়িতে এসে লুচি খেয়ে গেছে, আর সমকে ওর দিদা লুচি টিফিনে দিয়ে দিয়েছে, সাথে কি দিয়েছে আমি ঠিক জানি না। তো যাই হোক টিফিন করে দিয়েছে। আর আমি যেহেতু কালকে রাতে অনেকটা রাত করে বাড়িতে এসেছিলাম বাপের বাড়ি থেকে, তারপর হচ্ছে কি আর ইচ্ছা করছিল না যে আমি এডিট করি, মানে চোখে খুব ঘুম লাগছিল, তাই জন্য আর কি সকালবেলা এডিট করে সমস্ত ভিডিও ইউটিউব ফেসবুক সমস্ত কিছু ভিডিও পোস্ট করে আস্তে আস্তে 10টা বেজে গেছে। তো বোনের সাথে গল্প করতে করতে খাচ্ছিলাম। মা সকালবেলা কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছিল, এখন আবার দেখো দুপুরের জন্য লোটে মাছ কাঁচকলা চিংড়ি মাছের তরকারি এখনও রয়েছে, তার সঙ্গে মা বানিয়ে নিচ্ছে লোটে মাছের ঝুড়ো। এটা খেতে দারুণ লাগে, তো এই যে মা মশলা বেটে নিচ্ছে, যেহেতু মিক্সিটা আমার বাড়িতে তাই মা শিলপাটাতেই বেটে নিচ্ছে। আর এদিকে দেখো লোটে মাছের ঝুড়োটা একদম রেডি, আর খেতে যে কী অসম্ভব ভালো হয়েছিল। এই লোটে মাছের ঝুড়োটা কিন্তু অনেক দিন পর খেলাম। আর এদিকে দেখো মা কি মানে বাইরে এসে একটুখানি বসছিলাম, এসে দেখছি কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে, প্রতিদিনই একটা করে ফোটে। আমার মা যাই লাগাক তাই কিন্তু হয়, মানে যা লাগাবে তাই হয় আর কি। গাছগুলোকে কত যত্ন করে যে বড় করে মা, মানে নিজের সন্তানের মতো। মা গাছ পাগল একদম, গাছ ভীষণ গাছ ভালোবাসে। তারপর চলে আসলাম ছেলেকে নিতে, এসে দেখছি ছেলে স্কুলে সবাই বেরিয়ে খেলাধুলো করছে বাইরে বসে, ও নাকি ভেতরে বসে আর কি খেলাধুলো করছিল। আর ম্যাডামকে দেখো, সব বাচ্চারা কি সুন্দর গল্প করছে দাঁড়িয়ে, আর ম্যাডামকে একদম ঘিরে ধরেছে। আর সোমকে আমি ডাকছিলাম যে ম্যাডাম সোম কোথায়, বলছে সোম খেলছে। সোমকে এত করে ডাকছে, ও শুনছে না, ওর বন্ধুদের সাথে মনে হয় খেলছে, এখন বেরোবে। আর বেরিয়ে দেখো মহারাজা বেরোবে তো বেরোবে, এসে ম্যাডামকে নমস্তে করবে। তো ওর ম্যাডাম আর কি ওই বাচ্চাগুলোর সাথে কথা বলছিল, ওই জন্য খেয়াল করছিল না, কিন্তু যতক্ষণ না ম্যাডাম ওর দিকে তাকাচ্ছিল ও কিন্তু নমস্তে করেই গেছে। ওরা যখন স্কুলে ঢোকে তখনও কিন্তু নমস্তে করে ঢোকে, আবার কিন্তু আসার সময়ও কিন্তু, মানে বাড়িতে আসার সময়ও কিন্তু এই যে নমস্তে করছে। দেখো দেখতে মানে খেয়াল করছে না, এইবার খেয়াল করবে ওর ম্যাডাম। তো এখন কিন্তু ওর আসবে। তো আমাকে বাইরে বেরিয়েই বলছে মিমি কোথায়, মিমি কি চলে গেছে? আমি বলছি কি হ্যাঁ মিমি চলে গেছে, মানে আমি মিথ্যে কথা বলছিলাম। ওর কি দুঃখ লেগেছে যে মিমি চলে গেছে, কেন চলে গেছে, বলছে আমাকে মিমির বাড়িতে নিয়ে চলো। এখন যেই এসে দেখবে মিমি রয়েছে, ও যে কি খুশি, বলে না এটাই হচ্ছে গিয়ে মায়ার বাঁধন। মায়ার বাঁধন সহজে কাটানো যায় না। দেখো কত ভালোবাসা, ওর মিমিকেও ভীষণ ভালোবাসে, মিমিও কিন্তু ওকে খুব ভালোবাসে। এই মায়ের বাঁধন কীভাবে কাটাবে বলো, খুব খুব ভালোবাসে ওরা দুজনকে, ছোট্ট থেকে তো একে অপরকে ছাড়া থাকতেই পারে না। তো যাই হোক, ও বলছে মিমি তুই যাবি না কিন্তু, তুই এখনও 10 দিন থাকবি, এটাই বলছিল আর কি। তারপরে হচ্ছে গিয়ে দেখো আমরা খেতে বসে গেছি, আমার মা আমি আর হচ্ছে গিয়ে আমার বোন। তো লাইটটা না এখানে ডিস্টার্ব করছিল, সেই জন্য আর কি দেখো কেমন যেন ঘোলাটে এসছে, মানে লাইটের ফোকাস আসছিলো কোথায়। তো যাই হোক এখানে দারুণ খাবার রয়েছে আজকে, বললামই লোটে মাছের ঝুড়ো, তার সঙ্গে আমার ডাল করেছিল, আর হচ্ছে কি কাঁচকলা আলু চিংড়ি মাছের তরকারি ছিল। তো আমরা 3জন মিলে একসাথে বসে পড়েছি খেতে। আর ওই যে লোটে মাছের ঝুড়োটা না, অনেক মা কিন্তু আগে অনেক বানাতো, ওইটাই বেশি বানাতো, এখন কিন্তু বেশি একটা ওটা বানায় না। এখন ওই যে একদম কি বলে মাখা মাখা যেটা আর কি, গোটা গোটা যেটা বানাই, আমি প্রায় দিন বানাই। আর এখানে তো লোটে মাছ সবসময় পাওয়াও যায় না, তো যখন পাওয়া যায় লোটে মাছের কিন্তু দামটাও বেশিই নেয় এখানে। তো যাই হোক মাঝে মধ্যে এনে খাওয়াই হয় মিষ্টি জলের মাছটা। সামুদ্রিক মাছটা এখনও যেন কেমন একটা লাগে, মানে খেতে পারি না, তবে সামুদ্রিক মাছটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। কিন্তু ওই যে ছোটোবেলা থেকে যেহেতু মিষ্টি জলের মাছ খেয়ে অভ্যস্ত, ওই জন্য কিন্তু মিষ্টি জলের মাছটাই বেশি পছন্দ। তো যাই হোক খাচ্ছিলাম, খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে ছেলেকে পড়তে দিয়ে এসছে, ওর দাদু দিয়ে এসছে, আর আমরা এদিকে বেরিয়ে পড়েছি 3জনে একটুখানি সামনের দিকে যাব, বাজারের দিকে। তো বোন একটা বোনকে একটা জুতো কিনে দিল মা। আর এদিকে হচ্ছে গিয়ে তোমার ও কী বলে, আমার জুতোটা দেখে ওর খুব পছন্দ হয়েছে, তাই বোনকে একটা জুতো কিনে দিয়েছে। আর এদিকে হচ্ছে গিয়ে চাউমিনের দোকানে চলে এসেছি, বোন চাউমিন খাবে বলছিল। তাই এখানে দেখো রাস্তায় এসে, মানে এখানে হচ্ছে গোল মিটিং চলছে, রাস্তার মধ্যে গোল মিটিং বসে গেছে, আমার কাকা মা সবাই মিলে আর কি কথা বলছিল, হাসাহাসি করছিল। আর এই যে দাদা মিলনদা, এই মিলনদা কিন্তু ভীষণ ভালো চাউমিন মানে যে কোনো যে ফাস্টফুডের দোকান, তো সব রকমের খাবার কিন্তু খুব ভালো বানায়। তো আমরা গল্প করছিলাম। আর এদিকে আজকে হচ্ছে গিয়ে আমার
ঠাকুরদাদার মৃত্যুবার্ষিকী। তো সেই জন্য মা দেখো এই যে পুজো দিয়ে নিয়েছে, প্রথমে ঠাকুর ঘরে পুজো দিয়ে এই যে দাদুর ওখানেও দিয়ে দিয়েছে। তো দেখতে দেখতে প্রায় 5-6 বছর হয়ে গেল দাদু আমাদের মাঝে নেই। এই যে বলে না, মানে সময় যখন আমার ছেলে যখন আমার ছেলে হয়েছে জানুয়ারিতে, আর দাদু এরকম নভেম্বরে মারা গেছিলেন, আমাদের ছেড়ে চলে গেছেন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, মানে 2 মাস আগে, মানে 8 মাস তখন আমি হয়তো প্রেগনেন্ট। আমার স্বাদে কিন্তু আমার দাদু ছিল, স্বাদের সময়ও ছিল, আসেননি কিন্তু সেই সময়ও ছিল, আমার স্বাদের খাবার খেয়েছিলেন। কিন্তু তারপরে আর কি আমার ছেলেকে দেখে যেতে পারেনি। আমার দাদু কিন্তু বলেছিল, যখন আমাকে ফার্স্ট টাইম দেখেছিল, আমাকে কিন্তু ফার্স্ট টাইমে বলেছিল যে হবে তো একটা পোলা, কিন্তু আমি দেখে যেতে পারবো না। আর আমার দাদু যা বলতেন না তাই কিন্তু হতেন। উনি সারা জীবন বলেছেন আমি বুধবার মারা যাবো, উনি কিন্তু বুধবারেই মারা গেছেন। খুব ভালো ছিল আমার দাদু। সত্যি কথা বলতে আমার কিন্তু একটা ছেলেই হয়েছে, কিন্তু দাদু দেখে যেতে পারলো না। তবে দাদু কিন্তু আমাকে অনেক ভালোবাসে, যেহেতু আমি বংশের প্রথম সন্তান, মানে আমাদের বাবারা 4 ভাই, তার মধ্যে প্রথম সন্তান। আমাকে কিন্তু একটা আলাদাই ভালোবাসা দাদুর প্রতি, মানে দাদুর আমার প্রতি। প্রথম সন্তান, আমি মেয়ে হয়েছি বা ছেলে নই কেন এইসব নিয়েও কোনোদিনও কোনো ছিল না। আমাকে ভীষণ ভালোবাসতো, শুধু আমাকে না প্রত্যেকটা ভাই বোনকেই ভালোবাসতো। তবে ওই যে আমি একটু বড়, তো আমার প্রতি একটু আলাদা ইয়ে। তো যাই হোক, মা একটু করে দিল, তো মানুষ চলে যায়, স্মৃতিটুকু রয়ে যায়, তাই না? মানুষ তো চলে যায়, তার ভালো খারাপ সবটা রয়ে যায়। তো তারপর চলে আসলাম বাড়িতে। আর নিত্যদিনের মতো এই যে আমার বড়মশাইয়ের কাজ, এটা হচ্ছে ডিউটি। মানে আমার সব কাজ ভালো লাগে, এই কাজটা যেন আমার মানে আলসামি লাগে। এই কাজটা কিন্তু আমার বরকেই করতে হয়, মানে দীর্ঘ যত বছর বিয়ে হচ্ছে, মানে তবে থেকে এটা আমার বরই করে দেয়। তো এসেই বিছনা টিছনা সব ঝেড়ে নিল, হাত পা ধুয়ে নিলাম আমরা। এখন আর কি সবাই শুয়ে পড়বে না, আমি কিন্তু ঘুমাবো না, আমার এখন অনেক কাজ, আমার ফোনে অনেক কাজ আছে। তো যাই হোক, বড়মশাই সমস্ত কিছু রেডি করে দিচ্ছে, আর ছেলেও হাত পা ধুয়ে বসে আছে, ও ঘুমোবে। তো এইভাবেই আমরা মিলেমিশে কাজ করি। আমার সব কাজ ভালো লাগে, এই কাজটাই ভালো লাগে না। কিন্তু আমার বড়মশাই কিন্তু কোনো অভিযোগ করে না, বলে ঠিক আছে তুমি যখন পছন্দ যাও। তারপর এটা শুধু না, মশারি টানাতেও আমার ভালো লাগে না, যেহেতু আন্দামানে মশারির প্রয়োজন হয় না। যখন কলকাতা ছিলাম তখন দরকার ছিল। যাই হোক, আজকের মতো টাটা, দেখা হচ্ছে আগামীকাল।